নানু ভাই, তুমি না দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছ। আর কিন্তু আগে সুন্দর ছিলাম, তুমি লক্ষ্য করোনি। তাই? আমি দেখিনি। এটা কিভাবে হতে পারে? এটা হতেই পারে না। আমি তো সব সময় তোমাকে দেখে রাখতে চাই। এই যে তুমি দুষ্ট জমজমের থেকে দূরে থাকবে, তাহলেই কিন্তু দেখতে পাবে যে আমি কত সুন্দর। আসলে ওই জমজম দুষ্টটা খুব খারাপ, তাই না? হ্যাঁ, তুমি কত ভালো, কি সুন্দর। ভাইয়া, আপনার ঘড়িটা কিন্তু ভীষণ সুন্দর। তোমার পছন্দ হয়েছে? তোমাকে এরকম ব্র্যান্ডের একটা এনে দিব। ঠিক আছে ভাইয়া, আমার একটা বন্ধুকে না আমার একটা টেক্সট করার বাকি ছিল। হ্যাঁ ঠিক আছে। মিস বিউটি, তুমি এখনই জমজম ভাইয়ের সাথে দেখা করো। জমজম ভাইয়ের সাথে দেখা করে তুমি রিহার্সেল করো আর প্র্যাকটিস করো, কিন্তু নান্নু ভাই যেন এই কথা কোনোভাবেই জানতে না পারে। বাসা থেকে তুমি লুকিয়ে বের হবে। তোমার যখন মন চায় তুমি এই বাসায় চলে আসবে, এটা তো তোমারই বাসা, তুমি যতদিন ইচ্ছা আসবে, থাকবে, খাবে, ঘুরবে। নানু ভাই, তুমি কিন্তু ভীষণ সুইট, একদম মিষ্টি। তারপর 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 তুমি কোথায় ঘুরতে যেতে পছন্দ করো বলো তো? আমার তো শুধু এই বাড়িতেই থাকতে ভালো লাগে। আচ্ছা ভাইয়া, এই বাড়িটা যদি আমার নামে হতো তাহলে আর খুব ভালো হতো না? হয়ে যাবে, কোনো সমস্যা কি? ও হ্যাঁ, তাই তো, হয়ে যাবে। তুমি শুধু জমজম দুষ্টতা থেকে দূরে থাকবে। হ্যাঁ, ওটা আসলে একটা ফাজিল, ওর কাছ থেকে আমি দূরে থাকবো। ঠিক আছে ভাইয়া। ওমা দেখি না, তুমি যে এদিক দিয়ে যে আইলা, তোমার কি দিকে কেউ ফিটফাট করে পড়ে যায় নাই তো? কেন ভাইয়া? তুমি যে ড্রেসটা পরছো এটা তো আশেপাশে মানুষজন তো ফিট খেয়ে পড়ে জানার কথা। আমি তো ফিট খেয়ে পড়ে গেছিলাম, সকালে শুই দিয়ে বেরিয়েছি, এর লেগে ফিট খাই নাই। তাই ভাইয়া? সত্যি সত্যি ভালো হয়েছে? পরিচয় ভাই লাইক করবো তো? ভালো লাগবো না মানে সেই লাগতেছে, সেই পাগল হয়ে যাবো, পুরো পাগল হয়ে যাবো। মানুষজন কেমন জানি তাকায় আছে, আমার লজ্জা করতেছে। তাকাই তো থাকবোই, এখন তাকা থাকে, সামনে সেলফি তুলবো। তুমি লং লং না থাকতে হইব, তাইকে প্র্যাকটিস করতে হইব, তারই তো কাম হইব। আরে দূর, তুমি তো কিছুই পাবে না। যাইবা বুঝো নাই, আর একটু সময় দিবা, আর লগে একটু কথাবার্তা কইবা, বুঝো নাই? হ্যাঁ যদি তুমি কনভিন্স করতে পারো তো তুমি তো নায়িকা হয়ে গেলে, বুঝো নাই? হ্যাঁ তোমারে জ্ঞান দিব, বুঝছো, প্র্যাকটিস রিহার্সাল করাইবো। কিন্তু জমজম ভাই, আমার না আপনার সাথে প্র্যাকটিস করতে ভালো লাগে, মানে অনেক কিছু শিখতে পারি, বুঝেন না? ইন্ডাস্ট্রির সব নায়িকাই তো আমার সাথে প্র্যাকটিস করতে চায়। দিয়ে দিলাম জীবনটা, জীবনটা তোমাদের নামে উৎসর্গ করে দিলাম। ঠিক আছে, তোমার লেগে আমি করলাম, অসুবিধা নাই, চল আমরা রিক্সা নিয়ে যাই। বাবা তুমি? আর কি ব্যাপার, তোমাদের পোশাক আশাক সব বদলে গেছে কেমনে? আবার এগুলো কি লাগাইছো? টাকার গরমে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। টাকার গরমে আমার এখানে খাওয়া যাইতেছে এই যে ফলস। শোনো, তোমাদের এই সমস্ত ফাইজলামি না আমার ভালো লাগতেছে না, যাও তো। কেন, কি হয়েছে? কি হয়েছে? আরে নানি, টুনটুনির জন্মদিন উপলক্ষে 4 দিন আগে একটা গরু গিফট করছিল না? গরুটা কোন এক বদমাশ জানি চুরি করে নিয়ে গেছে। একজন কেন, দুজন তো হতে পারে। হ্যাঁ পারে, দুইজন হইতে পারে। ওই দুইটারে যদি আমি হাতের কাছে পাই একদম ধইরা। আরে গরুটা কি চমৎকার ছিল, গরুটা কালা ছিল,
কি সুন্দর চোখ, টানা টানা হরিণের মতো। এই যে গরু যে কালো ছিল আপনি কেমনে বুঝলেন? ওস্তাদ সে কি বলেছে? আসলে ঘটনা হচ্ছে কি যে কালা গরুর দুধ ভালো, নদীর গোলা জল ভালো, আর একটা কথা জ্যাঠের মেয়ে কালো ভালো, অসিয়ার ফেয়ার ফসা অনেক অনেক সুন্দর। ওস্তাদ খালি কি ফলস টানবো নাকি ঠাড়াই? জন্য ক্ষতি করা কিনতেই কিনছি, ভালো বুঝছিস? আমার একটু ভালো লাগতেছে না। টুনটুনি ছোট একটা মানুষ এত কাঁদতেছে, ওর কান্না থেকে আমারই খারাপ লাগতেছে। গরুটা 30,000 টাকা বিক্রি হয়ে যাচ্ছে। 30,000 টাকায় বিক্রি হয়েছে আপনি কেমনে জানলেন? হ্যাঁ, এই গরুর দাম যে 30,000 টাকা হয়েছে বিক্রিতে আপনি কেমনে জানলেন? 30,000 টাকা দিয়ে খরচটা চলতে পারে, ওয়েস্টকোট হ্যাট এগুলাও কিনতে পারে। চলুন, মাই হেড ইজ মুভিং, আমার মাথা ঘুরতেছে। আমি সরি পরে আসি। মাথার ভিতরে টিউমার হয়ে আছে তো, মাথা ঘুরিয়া হয়ে যায়। কি সাজ দিচ্ছে, কি বঞ্চন! ওদের মতি গতি তো আমি কিছুই বুঝি না। ধরেন, ধাক্কা দেন না কে? করছে কি গাছটারে? আসলে এমন দেলান দিয়ে করছে এমন। ইয়া চাচা ওই চাচা আছে না, ওই যে গেছে গা। হ্যাঁ, কই যাবে যাচ্ছে কি কও উল্টা পাল্টা কথা? না এটা কি, আমার যদি ভুল হয় না, এইটাই তো 16 পুকুর পার না? আমার তো কইছিল যে এই জায়গায় দাঁড়াইবো, কই গেল ওই না? অনেক সুন্দর চিকনি চামেলি, আবার কইছিল যে খোপার মধ্যে ফুল রাখবো। হ্যাঁ, সাইডে করে যাইবো। আপনি দেখছেন কাউরে এদিক দিয়ে যায় আসা যাওয়া? হ্যাঁ, আসা যাওয়া করতে দেখছেন? ও আর ফেসবুকে না, ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট। তুমি কি সত্যি আমার চিনতে পারতেছো না? হ্যাঁ চাচাম্মা, তুমি কি ভুলে গেছো? তুমি আমার ইনবক্সে কইতুরি জানটুস কত কিছু করে ডাকতা, আর আমি তোমারে আমার আপনার মায়েরা যাতে চালান। ওই মাইয়ার আইডিয়া বকিল লেগা আমার কি বিয়ে হয়েছে? আমার মাইয়া হইব? আমি নিজেই এই যা এইটাই তো আমার জান পাখি, আমার কই তার আমার সবকিছু হয়। ওই কো এই দেন আর আশেপাশে। আমি তো তোমার জানটিস। হ্যাঁ, আপনি ওই যে আমার লগে আমি দেখা করতে আইছি, আপনার লগে চাচি আম্মা। হ্যাঁ, ও বিশ্বাস হইতেছে না, এর লেগে বারবার শাসিমা কইতেছো। এই যা হ্যাঁ, আসো না, হ্যাঁ, কাছে আসো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এটা আমি লিখছি এটি। হ, আর এই দি আমি লিখছি। আপনি কিছু না, ওই যে প্রথম দেখা করতে আইছি, ভালোবাসার মানুষটা যে ফুল দিতে হইব ওটা তো আনি নাই, পাপ করছি না, আমি পাবি না। আরে কিছুই বলো, তুমি আর দৌড়ায় যাও, যে ফুল আর একটু মিষ্টি আর চকলেট লইয়া ওটা। না, এই যে আনন্দ না, আপনি ঠিক আছে, পুরো টিপটপ আছে, বুঝেন নাই? ওই খেলে তো আপনি মোড়ে যাবেন গা। আরে বোকা, আমি তো মোটা না, আমি একটু বালকি। বালতি না, বালতি। থাক, তোমার এত বোঝানোর কাম নাই, রোদে মাথা গরম হয়ে গেছে। দৌড় মেরা যাও, যা ফুল মিষ্টি হ্যাঁ আর চকলেট লইয়া যাও। বুঝলি জানতো আনন্দিত না, মোটা হয়ে যাবেন গা। আচ্ছা তো আনতে হইব না, তাহলে তুমি এক কাম করো, 10টা সিঙ্গারা, 10টা সমোসা আর 1 ডজন আইসক্রিম লইয়া। 10টা সিঙ্গারা, 10টা সমোসা আর 1 ডজন আইসক্রিম। হাতের কমপ্লিট মানে কাউ আমি
এটা তোমাকে কষ্ট করে পড়তে হবে না, আমি দেখছি। এই চিঠি কে লিখছে? আমি জানি না বাবা। অবশ্যই তুই জানিস। দেখ, আমার কাছে একদম মিথ্যা বলবি না, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। কি হয়েছে? তোমার মেয়ে এখানে এসে চিঠি চালাচালি করছে। কার চিঠি? আমি কিছুই জানি না, আমি কিভাবে বলবো? কিচ্ছু জানে না। চিন্তা করে দেখো, ও কত বড় মিথ্যাবাদী। হাতে নাতে ধরা পড়েছে আর বলছে কিচ্ছু জানি না। ওর সাহস কত বড়! তুই কিচ্ছু জানিস না তাই না? নন্দিনী কার নাম? হ্যাঁ, ছি 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 ছি, তোর এত অধঃপতন, এই জন্য তুই এখানে আসছিস? এই ছেলেটাকে, চিঠির নিচে তোর নামও লেখা নেই। বিশ্বাস করো মা, আমি কিচ্ছু জানি না। তুমি ওকে ঘরে নিয়ে যাও, আমি 7 দিনের মধ্যে ওর বিয়ে দিয়ে দেব। প্রেম করে, প্রেম করে, শিক্ষা দিচ্ছি। ও যেন ঘর থেকে বের হতে না পারে, খেয়াল রাখবে। প্রেম করে। হাই, চল ঘরে চল। হাই ঘরে। বড় ভাই, তা উদাস হয়ে জনের কাকে বাড়ির দিক তাকাছেন কেন? না, আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম। মানে তুমি কেমন আছো? আছি ভাই, ভালো আছি, কিন্তু মনটা তো খারাপ করে দিলেন। কেন ভাই? ভাই আপনি এলাকায় আছেন, আমাকে একটিবার ফোন পর্যন্ত দিলেন না, ঘটনা কি? আসলে হয়েছে কি, শান্ত কাউরে ফোন দেয়নি ভাই, কাউরে ফোন দেয়নি। আচ্ছা, আমারে ফোন না দেন ঠিক আছে, অনেক গ্যাটিস, তারপর সুমন, অগরে তো ফোন টোন দিয়েছে। বললাম তো কাউরে ফোন দেয়নি। আসলে মানে অন্য একটা কাজে আসছি তো, অন্য একটা কারণের জন্য কাউকে ফোন দেওয়া হয়নি। অন্য কাম মানে ভাই ধরে বলেছি ভাই, বিয়ে শাদীর ব্যাপার না। ও ভাবি কইতেছিল, ভাবি কালকেই তো কইতেছিল যে আপনার লেগে বলে পাত্রী দেখতেছে। না 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 না, আসলে এত বড় একটা ঘটনা ভাই আপনি আমার কাছে গোপন করলেন। ব্যাপারটা বড়ই, কিন্তু মানে কি জানো তুমি, মানে কি বিয়ে শাদী না কি? বিয়ে শাদী না, তাহলে নিশ্চয় জমি জমা সংক্রান্ত ব্যাপার। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমার বড় মামা পাবনায় থাকে, বদর আমিন। আপনি খালি একবার আওয়াজ দেন, মামাকে ফোন দিব, আপনার জমি জমা ইঞ্চি ইঞ্চি ম্যাপে দিব। আচ্ছা 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 আচ্ছা, শান্ত, থ্যাংক ইউ ভাই, ভালো থেকে। আমি তো যাই তাহলে। এই যে ভাই আপনি করলে তো বোনা যাই ভাই, এই যে আপনি আইছেন, আমি কিন্তু খুব খুশি হয়েছি। অনেক গ্যাটিস আর সুমন রে ফোন দিয়ে জানাই। কিসের ফোন? ডাইরেক্ট ওকে বাড়ির থেকে তুলে নিয়ে আসবো। ঠিক আছে ভাই, এই যে সুব্রত প্রদীপ কার হনে কাটারি বউ খাইবেন আজকে। কাঠের বই খাবো, লুচি, সকালবেলা নাস্তা সব খাবো। ঠিক আছে আচ্ছা ভাই, চরম আড্ডা ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। এই যে ভাই, ঠিক আছে ভাই, ধরেন। ওয়ালাইকুম সালাম। আমি তো ভালো আছি। আরে দুবাই রবিন না? চাচা ভালো আছে? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তুমি কেমন আছো? আসছো কবে? চাচা আমি ভালো আছি, আসছি পরশুদিন। মানে আমি কিন্তু ওই দেশে ভালো একটা কাজে নিয়োজিত ছিলাম। আমি কিন্তু গবেষক ছিলাম, বেসরকারি গবেষক। তাই নাকি? জি চাচা। আপনার বাতের কি অবস্থা? এখন মোটামুটি ঠিকই আছি। চাচা আপনি কিন্তু আমাকে একটা ছোটখাটো বিজ্ঞানী বলতে পারেন, কারণ ওইখানে কিন্তু আমি ওইভাবেই গবেষণা করছি। আমি এই এলাকার মনে করেন যে একটা ভেষজ বিজ্ঞানী হয়ে সবার উপকার করতে চাই। মানে পরীক্ষামূলকভাবে কিন্তু আমি কিন্তু ওইভাবেই চালাই গেছি। বাবা 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 বাবা, এটা তো একটা বিরাট খবর। হ্যাঁ, তাছাড়া অনেক খুশির খবর আমাকে গ্রামের জন্য। ইতিমধ্যে আমি কিন্তু একটা ওষুধ আবিষ্কার করে ফেলেছি। কি বলতেছো তুমি? আরে আমাদের গ্রামের ভেষজ বিজ্ঞানী, সেই ওষুধটা আবার আমি আপনাকে দিয়ে প্রয়োগ করতে চাইতেছি। কারণ কি, আপনি হইতেছেন এই এলাকার রানিং চেয়ারম্যান। আপনি যখন মনে করেন যে ওষুধটা খাইবেন, তাহলে তো একটা সম্প্রচার হয়ে গেল না, সবাইকে বলতে পারবেন আমি রানিং চেয়ারম্যান খাইছি, তোমরাও খাও। মানে উপকার আমি পাইছি। ওই যে দেখেন না বিভিন্ন বিজ্ঞাপনে দেওয়া হয়, আমি খেয়েছি তুমিও খাও, তুমি উপকার পাও। চাচা সব ঠিকই আছে। আমি ওষুধ খাইতে যাবো কিসের জন্য? আমার শরীরে মাশাআল্লাহ কোনো রোগ বালাই নাই, আমি ভালো আছি তো। পরীক্ষামূলক তো আপনি প্রথম শুরু না করলে সবাই শুরু করবে। আছে না একটা ব্যাপার, আপনি তো নেতা, একটু শুরু করেন, হা করেন। না 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 না, আমি হাঁটা করতে পারবো না, আমি এই ওষুধটা খাইতে চাইতেছি। চাচা ওষুধটা কিন্তু ওষুধ না, এটা কিন্তু খেজুর। কিন্তু আপনি দেখতেছেন খেজুর, ভিতরে কিন্তু মাল ম্যাটারের সব দেওয়া আছে। এতে আছে নির্যাস মুক্ত,
কিছু অন্যরকম করলার জুস, এতে আছে নির্যাস মুক্ত, কিছু মনে করে যে দুব্বার রস, এতে আছে আম গাছ নিম পাতা থেকে শুরু করে আমবাত রসবাদ গিটাবাদ যত বিষবাদার সমস্ত জিনিস বিচি নাই ভিতরে, কিন্তু আছে কিছু ওষুধ খাইবেন খেজুর মনে করে, কিন্তু কাজে লাগবে কিন্তু অন্য জায়গা দিয়া। না ঠিক আছে, কিন্তু আমি খাইতে চাইতেছি না, আমার অসুখ বিসুখ নেই, ভেষজ অন্যান্য জিনিস খাইতে আমি, অসুবিধা নেই। আপনি হা করেছেন স্যার, আপনি হাক করেন স্যার। আরে বাবারে বলতাছি তো আমার শরীর ভালো আছে, আমার এইসব এখন খাওয়া দাওয়া করার একদম ইচ্ছা নেই। আপনি হাক করেন স্যার, আপনি হাক করেন স্যার। আরে না আমার ওষুধ খাওয়ানোর জন্য তুই আমার লগে জোরাজোরি করতেছস, আমার মুখ ধরে তুই টিপ দেস, যা আমার সামনে থেকে ফাজিল গুনাহগার ভেষজ বিজ্ঞানী আসতাম। কেউ খাইতেছে না কিছু, গাড়িতে পরীক্ষা করো, মুসিবতের ভিতরে বললাম কেমনে খাও, কারে খাও, কেউ খাইতেছে না কেন?